ইম্পর্টেন্ট, মানে সেই নাম্বারটা খুব গুরুত্ব দেওয়া হয়। ফার্স্ট টাইম পাবে না যে এগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইন। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছো, সেই সকল আমার ভাই বোন আমাকে মেরিট ইন্ডেক্স ব্যাপারে জিজ্ঞাসা করেছো। মেরিট ইন্ডেক্স কি? মেরিট ইন্ডেক্স কি, কিভাবে মেরিট ইন্ডেক্স আমি নিজেরটা বের করব, আমি কিভাবে বুঝবো যে আমার মেরিট ইন্ডেক্স অনুযায়ী আমি কলেজে চান্স পেতে চলেছি। একই সাথে যে কলেজে চান্স পেতে গেলে কত মেরিট ইন্ডেক্স হওয়া উচিত, কতর মধ্যে মেরিট ইন্ডেক্স থাকলে তুমি চান্স পাবে। একই সাথে তোমার মেরিট ইন্ডেক্স অ্যাডমিশন নিতে কিভাবে সাহায্য করবে, কিভাবে তোমরা আগে ভাগেই বুঝতে পারবে এবং ফর্ম ফিল আপের সময় কিছু বিষয় মাথায় রাখবে যাতে তুমি ভর্তি হতে পারো। অর্থাৎ মেরিট ইন্ডেক্স নিয়ে A to Z ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তুমি যদি এবছরে কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি যে মেরিট ইন্ডেক্সটা কি, কিভাবে ক্যালকুলেট করা হয় মেরিট ইন্ডেক্সকে। তোমাদের প্রথমেই বলে রাখি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেরিট ইন্ডেক্স। মেরিট লিস্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট মেরিট লিস্ট আসবে এই মেরিট ইন্ডেক্স অনুযায়ী। যদি মেরিট ইন্ডেক্সটা তোমরা ভালো করে বুঝে যাও, এই মেরিট ইন্ডেক্সটা নিজের দেখে নাও এবং বুঝে নাও, ক্যালকুলেট করে নাও, তাহলে কিন্তু তোমার আর কলেজে ভর্তি তুমি হতে পারবে, চান্স পাবে কোন কলেজে সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে, নিজেরাই আইডিয়া করে নিতে পারবে, আর কাউকে জিজ্ঞাসা করারই প্রয়োজন নেই। বিষয়টা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি। দেখো, মেরিট ইন্ডেক্স প্রথমেই বলি ক্যালকুলেট কিভাবে করা হয়, কোন কোন বিষয়ের ওপর এই মেরিট ইন্ডেক্সটা নির্ভর করে। মেরিট ইন্ডেক্সের ক্যালকুলেশনের কথা যদি বলি, প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট। কি আসে? সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট। মানে তুমি কলেজে ভর্তি হবে, কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, নিশ্চয়ই কিছু না কিছু সাবজেক্টে নিয়ে তোমরা পড়তে চাইছো। কেউ হয়তো অনার্স করতে চাইছো, কেউ হয়তো পাস পড়তে চাইছো, কেউ হয়তো 4th ইয়ারের গ্র্যাজুয়েশন করতে চাইছো, কেউ হয়তো 3 ইয়ারের গ্র্যাজুয়েশন করতে চাইছো। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে তোমার কোনো না কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়া। কেউ হয়তো ফিজিক্স ভালো লাগে, ফিজিক্স অনার্স নিতে চায়, কেউ হয়তো কেমিস্ট্রি ভালো লাগে, কেমিস্ট্রি অনার্স নিতে চায়, কেউ বাংলা, আবার কেউ পাশে পড়লে বিভিন্ন সাবজেক্ট, আর্টসের ক্ষেত্রে যে মেজর মাইনর সাবজেক্ট করেছে কিছু, তো তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হতে যাও। তো ওই পছন্দের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে তোমার এইচএসে কি মার্কস ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে সেই নাম্বারটা খুব গুরুত্ব দেওয়া হয় এখানে মেরিট ইন্ডেক্স তৈরি করার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে তারপরে দ্বিতীয় গুরুত্ব দেওয়া হয় কি, তোমার মাধ্যমিক যে তুমি পরীক্ষা দিয়েছিলে, সেই মাধ্যমিক পরীক্ষায় তোমার কেমন রেজাল্ট হয়েছিল সেটাও কিন্তু কলেজে ভর্তির ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ। কেউ যদি ভাবো উচ্চ মাধ্যমিক নম্বর দিয়েই আমাদের কলেজের অ্যাডমিশন বা মেরিট ইন্ডেক্স বেরোবে, তাহলে কিন্তু ভুল। মাধ্যমিকের রেজাল্টটাও, মাধ্যমিকের নম্বরটাও উচ্চ মাধ্যমিকের সাথে সমান কার্যকরী কলেজে ভর্তির এই মেরিট ইন্ডেক্সের ক্ষেত্রে। কারণটা বলছি। এবং তৃতীয় যেটা লাগে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, টোটাল মার্কশিট। এটা তো বললাম প্রথম হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কস, এবং তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো কলেজে, সেই সাবজেক্টে এইচএসে তুমি কি নাম্বার পেয়েছো সেটাও ইম্পর্টেন্ট। এই তিনটে বিষয়ই প্রধানত মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বা মেরিট ইন্ডেক্স বানানোর ক্ষেত্রে যে কোনো কলেজ কাজে লাগিয়ে থাকে। কিছু কিছু এর মধ্যে ব্যতিক্রমও আছে, রুলস বিভিন্ন, পুরোটাই ক্লিয়ার করব। যেমন এখানে আমি বললাম যে প্রথম সাবজেক্টের লাগবে, ঠিক আছে, এবং তারপরে তোমাদের মাধ্যমিকের, তারপরে উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কস লাগবে। দ্বিতীয় হচ্ছে এক একটা কলেজ এক এক রকমভাবে এই মেরিট ইন্ডেক্সটা তৈরি করে। কোনো কোনো কলেজ আছে পার্সেন্টেজ দেখে, যে তুমি মেরিটে টোটাল ক্যালকুলেট করে একটা পার্সেন্টেজ আকারে বের করে যে যার যত পার্সেন্টেজ রয়েছে, যার যত বেশি পার্সেন্টেজ রয়েছে তাকে মেরিট ইন্ডেক্সে 1 নম্বরে রাখবে, ঠিক আছে। এরপরে কিছু কিছু এরকম কলেজ রয়েছে যারা কিন্তু পার্সেন্টাইল নিয়ে কাজ করে। পার্সেন্টাইলটা কি? র্যাঙ্ক বের করে। পার্সেন্টাইলটা মূলত র্যাঙ্ক বের করে। আমি একটা ভিডিও অনেক বছর আগে করে দিয়েছি যে পার্সেন্টেজ এবং পার্সেন্টাইলের মধ্যে ডিফারেন্সটা কি, কিভাবে ক্যালকুলেট করা হয়। না দেখে থাকলে আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো এই ভিডিওটির পরে। তো এই পার্সেন্টাইল অনুযায়ী কাজ করে। মূলত এখানে যদি দেখো যে তোমার মেরিট ইন্ডেক্সটা বেসিক্যালি প্রত্যেকটা কলেজ কোথাও না কোথাও এই তিনটে জিনিস নিয়েই করে, ঠিক আছে। তোমাদের মাথায় রাখতে হবে এই তিনটে জিনিস নিয়েই করে। কি কি? প্রথম যেটা বললাম, বেস্ট অফ 4
এগ্রিগেট করে, মানে বেস্ট অফ 4 উচ্চ মাধ্যমিকে যে তুমি যে 4টে সাবজেক্টে সব থেকে বেশি নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্টের এর অ্যাভারেজ করে, অর্থাৎ হচ্ছে এগ্রিগেট করে। দ্বিতীয়, অ্যাভারেজ করে মাধ্যমিকের যে মার্কস রয়েছে, মাধ্যমিকে যে নম্বর পেয়েছো 7টা সাবজেক্টে, সেই 7টা সাবজেক্টের অ্যাভারেজকে দেখা হয়। এবং তৃতীয়, দেখা হয় তুমি কলেজে যে অ্যাডমিশন, যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও সেই সাবজেক্টের এর তুমি কত নম্বর পেয়েছো উচ্চ মাধ্যমিকে, এই তিনটেই দেখা হয়। এবং এই তিনটেকে কাজে লাগিয়েই এই উচ্চ মাধ্যমিকের বেস্ট অফ 4 ওর মাধ্যমিকের অ্যাভারেজ এবং কলেজে যে সাবজেক্ট নিতে চাও সেই সাবজেক্টকে নিয়েই কিন্তু মূলত সমস্ত কলেজ ইউনিভার্সিটি নিজেদের মতন একটা রুলস তৈরি করে, একটা সূত্র তৈরি করে, তার অ্যাকর্ডিং মেরিট ইন্ডেক্সটা কিন্তু তৈরি করে। যেমন আমি যদি বলি, যখন অনার্সের ক্ষেত্রে এখানে আমি দুটো কলেজ রেখেছি, দুটো কলেজ মেরিট ইন্ডেক্স কীভাবে ক্যালকুলেট করা হয়েছে দেখতে পাচ্ছ, 2 রয়েছে, 2-এর সাথে পার্সেন্টেজ মার্কস ইন বেঙ্গলি, যেহেতু এটা বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে বলছি সেই কারণে বাংলায় তুমি উচ্চ মাধ্যমিকে যে পার্সেন্টেজ পেয়েছো তার সাথে 2 ইন্টু করছে এবং তার সাথে প্লাস করছে এগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইন টপ 4 সাবজেক্ট। বলে দিলাম যে তোমাদের টপ যে 4 সাবজেক্ট রয়েছে, মানে সব থেকে ভালো নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে এমন 4টে সাবজেক্টের অ্যাভারেজ দেখা হচ্ছে, এগ্রিগেট দেখা হচ্ছে, যেটা হচ্ছে 12 এবং কি হচ্ছে পার্সেন্টেজ অফ বেঙ্গলি, বাংলার মার্কসটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, যেহেতু বেঙ্গলি অনার্স নেওয়া হচ্ছে, এই দুটো দেখা হচ্ছে। মাধ্যমিকেরটা সেরকমভাবে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যেহেতু অনার্সের কথাও এখানে উঠছে। এর সাথে জুড়ে দিল হচ্ছে মাধ্যমিকের মার্কস, ঠিক আছে, মাধ্যমিকের মার্কসটা জুড়ে দিল, মাধ্যমিকের মার্কসটা ধরে দিল এবং সেটাকে ক্যালকুলেট করলে একটা মেরিট স্কোর বেরোয়। কি বলছি, মেরিট স্কোর বেরোয়। আর একটু ক্লিয়ার করি, দেখো আরেকটা কলেজ, এটা কলেজ, একটা কলেজ বললাম, দ্বিতীয় আরেকটা কলেজ দেখো যেখানে মেরিট ইন্ডেক্স কি হচ্ছে এগ্রিগেট পার্সেন্টেজ অফ টপ 4। তো এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের টপ 4 সাবজেক্ট নিয়েছে একই সাথে, যেহেতু তারপরে এখানে কি হচ্ছে বলে দিয়েছে, তার সাথে 4 দিয়ে ভাগ করেছে বেস্ট ইন বেঙ্গলি, যেহেতু বেঙ্গলি ইংলিশ অনার্সের ক্ষেত্রে এই মেরিট লিস্টটা, সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশের তুমি 100-র মধ্যে কত পেয়েছো সেই নাম্বারটা নিয়েছে। দেখেছো, ঘুরে ফিরে সেই একই জিনিস, কিন্তু সিস্টেমটা একটু আলাদা। এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করছে, অন্য একটা কলেজ রয়েছে যে কলেজ 2 দিয়ে কিন্তু ভাগ করছে। দুটোই ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত দুটি কলেজ, এক একটা ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটি কলেজ তাদের ইচ্ছে অনুযায়ী তাদের মতো মেরিট রুলস তৈরি করে, যার দ্বারা কিন্তু মেরিট ইন্ডেক্স না, তার দ্বারা কিন্তু মেরিট স্কোর তৈরি হয়। ঠিক আছে, মেরিট স্কোর তৈরি হয়। এই মেরিট স্কোরে যার যত বেশি হবে তার মেরিট ইন্ডেক্সের নাম 1 আসবে। একটু ক্লিয়ার করছি, তার আগে পাসের ক্ষেত্রে বলি রাখি, কোনো কলেজ জেনারেল যারা পাসে নিয়ে ভর্তি হতে চাও, পাস নিয়ে ফর্ম ফিল আপ করেছো, তাদের মেরিট ইন্ডেক্স একদম সিম্পল হয়, এগ্রিগেট পার্সেন্টেজ অফ টপ 4। আর যেটা বললাম যে টপ যে সাবজেক্টগুলোতে উচ্চ মাধ্যমিকে সব থেকে বেশি নম্বর পেয়েছো সেই সাবজেক্টগুলোর নাম্বারকে এগ্রিগেট করেই জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে এই কলেজে। ঠিক আছে, তো এরকমভাবে এর সাথে ধরো তুমি যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টও মেনশন করতে পারে। ধরো কেমিস্ট্রি রাখছো, পাশের সাবজেক্ট থেকে কেমিস্ট্রির নাম্বারও এখানে যোগ করতে পারে। তো এক একটা কলেজ এক এক রকমভাবে রুলস বের করেছে, কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এই যে রুলসগুলো দিয়ে এই যে নম্বরগুলো বা যোগ ভাগ করে, যেটা দেখলাম এখানে গুণ করছে এখানে ভাগ করছে, এই যে রুলটা তৈরি হচ্ছে, এই রুল দিয়ে একটা তোমার ভ্যালু বেরোবে, একটা নাম্বার বেরোবে, যার যত এই মেরিট স্কোর বা মেরিট নাম্বার বেশি হবে, যার সব থেকে বেশি হবে, মানে ধরো একটা কলেজে, ঠিক আছে, একটা কলেজে 100 জন আবেদন করেছে, ঠিক আছে, তার মধ্যে এই রকমভাবে সিস্টেম অনুযায়ী ধরো আমি ধরে নিলাম এই যে এখানে বাংলা অনার্সেই 100 জন আবেদন করেছে, যার মধ্যে এই মেরিট ইন্ডেক্সের এই কলেজের রুলস অনুযায়ী যার মেরিট স্কোর সব থেকে বেশি হবে, ঠিক আছে, সব থেকে বেশি হবে মেরিট স্কোর, তার মেরিট ইন্ডেক্স কি হবে 1 হবে। তারপরে যার মেরিট স্কোর ওর একটু কম হবে, মানে দ্বিতীয় হায়েস্ট হবে, তার মেরিট ইন্ডেক্স 1 হবে। অর্থাৎ যার যত মেরিট স্কোর বেশি তার তত মেরিট ইন্ডেক্স কম। আশা করি ক্লিয়ার হয়েছে। এইভাবে কিন্তু মেরিট ইন্ডেক্স অ্যাকচুয়ালি তৈরি করা হয়। এবার তুমি কিভাবে বুঝবে তোমার মেরিট ইন্ডেক্স কত এবং তুমি কি কলেজে চান্স পাবে, তার জন্য এখন খুবই সিম্পল বিষয়টা আমি একটু দেখিয়ে দিই। তোমরা সরাসরি যখন তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে যাবে না, তোমার প্রোফাইলে গিয়ে তুমি যে কলেজকে সিলেক্ট করেছো ও যে কলেজে যে সাবজেক্ট অনুযায়ী তুমি অ্যাড করে রেখেছো, প্রেফারেন্স করে রেখেছো, তার পাশে কিন্তু তোমাকে সমস্ত কিছু দেখাবে। দেখতে পাচ্ছ মেরিট ইন্ডেক্স এখানে কত 390। এবার তুমি যে কোনো কলেজে যদি দেখো এখানে সিট ক্যাপাসিটিতে যাবে, দেখতে পাচ্ছ কতগুলো
সিট রয়েছে, টোটাল সিট সংখ্যার থেকে যদি তোমার মেরিট ইন্ডেক্স বেশি হয় তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে যায়। ধরো 100টা সিট রয়েছে, ঠিক আছে, এখানে তোমরা তোমার যে কলেজে আবেদন করেছো সেই কলেজের পাশে কিন্তু মেরিট ইন্ডেক্স কথাটি দেখাবে, দেখতে পাচ্ছ 390, দেখতে পাচ্ছ 390। একই রকমভাবে এখানে পাশে আবেদন করা 480। তো এখানে তোমার আর যদি দেখা যায় 100টি সিট আছে, তোমার মেরিট ইন্ডেক্সে 90 রয়েছে, তার মানে মেরিট ইন্ডেক্স 90 মানে তুমি ওই কলেজে চান্স পাচ্ছই পাচ্ছ। কেন 100টা সিটের মধ্যে প্রথম টপ জায়গায় 90-এর মধ্যে তুমি বসে আছো। ক্লিয়ার? কংগ্রাচুলেশন। তাহলে তুমি অ্যাকচুয়ালি কলেজে ভর্তির জন্য অ্যালোটেড পাবে, তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি কিন্তু রীতিমতো কলেজে চান্স পাবে। আর যদি দেখা যায় তোমার মেরিট ইন্ডেক্স দেখাচ্ছে 500 কিন্তু কলেজের সিট সংখ্যা রয়েছে 300 বা 200 বা 100, সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কমে যায়। চান্স পাবেই না এরকম বলছি না, প্রথমবার চান্স পাবে না, দ্বিতীয়বারের ক্ষেত্রে অনেকে হয়তো যারা যারা আবেদন করেছে প্রত্যেকেই ভর্তি হবে, বা যে কলেজ সিলেক্ট করেছে প্রত্যেকেই সেই সাবজেক্ট নিয়ে সেই কলেজেই ভর্তি হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেই কারণে 500 হলেও তুমি চান্স পেতে পারো, কিন্তু ফার্স্ট টাইম পাবে না, দ্বিতীয়বার তোমরা পাবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর। তোমার নম্বরের অ্যাকর্ডিং মেরিট স্কোর, মেরিট রুলস অনুযায়ী কলেজ ইউনিভার্সিটির তৈরি হয়, সেই স্কোরে যার স্কোর সব থেকে বেশি থাকে সেই ছাত্র বা ছাত্রীর মেরিট ইন্ডেক্স তত কম হয়। মেরিট স্কোর যত বেশি মেরিট ইন্ডেক্স তত কম, আর মেরিট ইন্ডেক্স কম থাকার মানে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। বাই দ্য ওয়ে, তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে তোমার মেরিট ইন্ডেক্স কত দেখাচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করো, কারণ এরকম ধরনের এর পুরো ডিটেইলড ভিডিও তোমরা কোথাও পাবে না। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের কলেজ জীবনের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।